ফোন নাম্বার তো দিয়েই দিলাম, কিন্তু ফোন তো করলো না। এখন ফোন করলে ভালোই হতো, আমি তো ফ্রি ছিলাম। আচ্ছা, আমি ওকে নিয়ে তো ভাবছি কেন? হ্যালো, কে বলছেন? কেমন আছেন? আমি বাবুল বলছি। যাক, বাসলাম। বাঁচলেন মানে? বাসলাম মানে আপনি তো আমার নাম্বারটা নিয়ে গেলেন, কিন্তু মশাই আপনার নাম্বার তো আমাকে দিয়ে গেলেন না। আপনার নাম্বারটাও তো আমাকে দিয়ে যেতে পারতেন। কি যে আফসোস হচ্ছিল। আফসোস কেন? ওমা, আফসোস হবে না? আপনি আমাদের জন্য কত কষ্ট করলেন, আমাদেরকে কত সাহায্য করলেন, বাসা পর্যন্ত পৌঁছে দিলেন। না পারলাম একটু ভালো মতো আপনাকে আপ্যায়ন করতে। যাওয়ার সময় নাম্বারটাও রাখতে পারলাম না। এমন ভুল আর করবেন না। কোনোদিনও না। আপনাকে আর ছাড়ছি না। আচ্ছা, এতজনকে বেঁধে রাখবেন কি করে? দেখুন, যে একজনকে বাঁধতে জানে সে অন্যজনকেও কিন্তু বেঁধে রাখতে জানে। আচ্ছা, যাই হোক, এখন বলুন চাচা কেমন আছে? ওনার শরীরের অবস্থাটা কি? না, তেমন একটা ভালো না। এখানে এসে উত্তেজনায় প্রেশারটা আরো বেড়ে গেছে। ওষুধ খাইয়ে পাশের ঘরে ঘুম পাড়িয়ে রেখেছি। বৃদ্ধ মানুষ, বয়স হয়েছে। আচ্ছা, যাই হোক, আপনার কাজ কি শেষ হয়েছে? না গো, আমি যার কাছে এসেছিলাম সে জরুরি কাজে একটু শহরে গেছে। সে আসবে 2 দিন পরে। তাই ভাবছি আমি থেকে আর কি করব। কাল সকালে আমি চলে যাব। বাড়ি ফিরে যাবেন মানে? আপনাকে আমি কোথাও যেতে দিচ্ছি না। আমাদের বাড়িতে 2 দিন থেকে কাজ সেরে তারপরে আপনি যাবেন। আর শুনুন, কালকে সকাল সকাল আসবেন। আমি নাস্তা বানিয়ে রাখবো। আপনি আসলে একসাথে নাস্তা করব, কেমন? রিয়েলি? আপনি একজন অসাধারণ মানুষ। যেমন ব্যবহার তেমন সৌন্দর্য। আমি বিমুগ্ধ। এমন করে বলবেন না, আমার কিন্তু ভীষণ লজ্জা পাচ্ছে। সত্যি বলছি, আপনার মতো সুন্দরী মেয়ে আমি আমার বাপের জন্য দেখিনি। কথা বলা তো দূরের কথা। এমন করে বললে বেলুন কিন্তু ফেটে যেতে পারে। আচ্ছা, আমি এখন রাখছি তাহলে। আমি বিমুগ্ধ। সত্যি বলছি, আপনার মতো সুন্দরী মেয়ে আমি আমার বাপের জন্য দেখিনি। কথা বলা তো দূরের কথা। বৌমা, জি আব্বা, আমার ওষুধটা নিয়ে এসো তো মা। আনছি। পানিটা ধরেন।
আমি ওষুধ দিই। আচ্ছা আহ, 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 নিন, আহ, আহ, পানি খান। আসসালামু আলাইকুম। চাচা এখন কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। খুব একটা ভালো না। চাচা কেমন আছেন আপনি? আর থাকা বাবা, এই বয়সে আর কত ভালো থাকবো বাবা। চাচা এই শরীর নিয়ে আপনার একদম গ্রামে আসা উচিত হয়নি। কথাটা তুমি ঠিক বললে না বাবা। এই গ্রামের আলো বাতাসেই বড় হয়েছি। এই গ্রামকে যে আমি বড্ড ভালোবাসি রে বাপ। গাছের শিকড় কেটে দিলে যেমন গাছ আর বাঁচে না, তেমনি এই গ্রাম ছেড়ে চলে গেলে আমিও হয়তো আর বাঁচবো না রে বাবা। না না চাচা, মরবেন কেন? আল্লাহর কাছে দোয়া করি আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। নকল করে লাভ নাই রে বাবা। এ কি চাচা? চাচা কি হলো? আব্বা, কি হয়েছে আপনার? একটু ব্যাগটা ধরুন প্লিজ। চাচা আপনাকে কি হলো আপনার? চাচা কি হলো? চাচা চাচা কি হলো আপনার? চাচা আপনি আসুন। চাচা, আস্তে আস্তে। কি হলো আপনার? কার বাবা আর কে সেবা যত্ন করছে? আব্বা, এই ফলগুলো খেয়ে নেন, ওষুধ খেতে হবে তো। ওনাকে একটু তুলেন তো। আব্বা ওঠেন। আব্বা ফলটা খেয়ে নেন। তোমরা খেয়েছো? জি বাবা। দুপুর পার হয়ে বিকাল হয়ে গেল, আপনার কি ক্ষুধা লাগে নাই? ও তাই তো, আপনার কথা শুনে না পেটের ভিতর খুব জোরে মোচড় দিয়ে উঠলো। কেন, কেউ না বলে দিলে মনে হয় ক্ষুধা লাগে না? আসলে বিষয়টা তা নয়, আসলে বলার মতো কেউ নেই তো, এই কারণে। চলেন আমি আপনাকে খেতে দিই। আব্বা আপনি এই ফলগুলো খান, আমি ওনাকে খেতে দিই। আচ্ছা চলুন। আপনার কথা শুনে না পেটের ভিতর খুব জোরে মোচড় দিয়ে উঠলো। কেন, কেউ না বলে দিলে মনে হয় ক্ষুধা লাগে না? আসলে বিষয়টা তা নয়, আসলে বলার মতো কেউ নেই তো, এই কারণে। আসলে বলার মতো কেউ নেই তো, এই কারণে।